নমস্কার বন্ধুরা, আমি মিসেস মৌহা দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ 30 জানুয়ারি আমরা চলে যাচ্ছি মন্দারমণির দিকে ভোরবেলা উঠে। এখন বাজে প্রায় 6টা। রাস্তাঘাট ফাঁকা, শুনশান, দেখতেই পাচ্ছেন। নাকতলা ছাড়িয়ে চলে যাচ্ছি গন্তব্যস্থলের দিকে। অনেকটাই দূর, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগে যেতে। আর আজ গাড়ি চালাচ্ছে দীপঙ্কর, আর আমি পাশে বসে, আর অর্চিস্মিতা পিছনে বসে ছিল। উকি মারছে পিছন থেকে, আর আমি বসে রয়েছি। কাল অর্চি একটা নেল পলিশ কিনে এনেছে। নেল পলিশের রঙটা কেমন বলবেন, জুডিওর থেকে এনেছে নেল পলিশটা। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে, বিদ্যাসাগর সেতু যেটাকে বলা হয়। কি মনোরম দৃশ্যটা ভোরবেলাকার, দেখুন। কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ আপনারাই আমার জনমাধ্যম। পথেই পড়লো এই রেস্টুরেন্টটা, তাই চলে এলাম এখানে ব্রেকফাস্ট করতে। প্রায় 9টা বেজে গেছে, আমার ওষুধ খাওয়ারও সময় হয়ে গেছে। তাই এই দেখুন, আমি খাচ্ছি ইডলি, ওদিকে অর্চি নিয়েছে ধোসা, আর দীপঙ্কর নিয়েছে পুরি। খাবারটা বেশ ভালোই ছিল দোকানটা, আর ভোরবেলা বেশ ভালোই লাগছিল আমাদের। প্রায় 4.5-5 ঘন্টা বাদে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, হোটেল সিস্টার স্পা, যেই হোটেলে আমরা মন্দারমণি গেলেই উঠি। হোটেলটা খুব সুন্দর এবং খুব সাজানো হোটেল। খানিকটা শেয়ার করব আপনাদের সাথে। আপনারাও যদি মন্দারমণি যান, বেশ রিজনেবল প্রাইসে সুন্দর হোটেল। এটা হচ্ছে রিসেপশনটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। রিসর্টটা খুব সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। এই যে রিসর্টে দীপঙ্কর সাইন করে বেরিয়ে এলাম আমরা গাড়ির কাছে। ওদের টোটো করে নিয়ে যাবে আমাদের হোটেলের রুমে। বিশাল বড় রিসর্ট এটা,
অনেকটা জায়গা নিয়ে রিসর্টটা, আর খুব সুন্দর রিসর্টটা, আমার খুব পছন্দের রিসর্ট বলতে পারেন। এই যে জিনিসপত্র লাগেজ গাড়ির থেকে বের করে আমরা তুলে নিলাম ওদের টোটোতে। ওদের পার্সোনাল একটা টোটো আছে যেটা করে যাতায়াত করে। এই যে কেক, আমার মেকআপ বক্স এবং লাগেজ, এক একজনের ড্রেস সব কিছু তুলে নিলাম, নিয়ে আমরা বসে পড়বো এই টোটোতে। টোটো করে যখন যাব তখন চারদিকের যে মনোরম দৃশ্য হোটেলের সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এটা একটা রিসর্ট, এখানে সুইমিং পুল, সুন্দর গার্ডেন এবং বাচ্চাদের খেলার জায়গা সব কিছুই পাওয়া যায় এবং খুব সুন্দর টাইমটাও পাস হয়। তাই যেতে যেতে খানিকটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। হোটেলে পৌঁছে গিয়ে রুমে চলে গেলাম। রুমটা খুব সুন্দর, দেখুন খানিকটা শেয়ার করছি আপনাদের সাথে। ঘরটা বেশ বড়সড় ছিল, একটা টিভি দেওয়া ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল এবং ডান দিকে ছিল একটা বাথরুম। বাথরুমটাও খুব সুন্দরই ছিল। এই যে দীপঙ্কর কথা বলছে, সব কিছুর ব্যাপারে জানছে। আজ এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরের ভিডিওতে পরের পর্যায়ে তুলে ধরবো।